দীর্ঘ প্রায় ৩ বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। জামিনের আশায় একাধিক আদালতে বারবার ছুটে বেড়াচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর আজ সুপ্রিম কোর্টে বড় সুখবর পেয়েছেন পার্থ চ্যাটার্জি। আজ সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর হয়েছে। তবে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরপরই কিন্তু বড় ধাক্কা পার্থর। সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হলেও জেল থেকে বেরোনোর রাস্তা কার্যত বন্ধ করে দিল সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন দীর্ঘ ৩ বছর পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম গ্রেপ্তার পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি, যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় সোনার খনি। সেই অর্পিতা মুখার্জি দীর্ঘদিন আগেই জামিন পেয়ে গেছেন। তবে এবার পুজোর ঠিক আগে পার্থ চ্যাটার্জির জামিন রীতিমতো আশার আলো দেখিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে শেষ রক্ষা হলো না, আবারও কিন্তু খেলে দিল সিবিআই। সুপ্রিম কোর্টের জামিন পেয়েই ফের বড় ধাক্কা, ফের কিন্তু পার্থ চ্যাটার্জির জন্য একেবারে অশনি সংকেত বয়ে নিয়ে এলো সিবিআই। সুপ্রিম কোর্টে জামিন পেয়েই রীতিমতো চিৎপটাং পার্থ। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত, দীর্ঘ ৩ বছর ধরে জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা তার হাত ধরে পাচার হয়েছে। এমনকি তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়েছিল। তিনি শ্বশুর পার্থর বিরুদ্ধে ফাটিয়েছেন একের পর এক বোমা। শ্বশুরের বিরুদ্ধে, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তার জামাই রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। রীতিমতো পার্থর বিরুদ্ধে সবকিছু দুর্নীতির তথ্য ফাঁস করে দিয়ে গেছেন। তবে আজ জামিনের যে সুযোগ ছিল পার্থ চ্যাটার্জির, এবং জামিনও যে মিলে গেল সুপ্রিম কোর্ট থেকে, তবে জামিন মিললেও শেষ রক্ষা কিন্তু আর শেষ পর্যন্ত হলো না। রীতিমতো আবারও চিৎপটাং পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। শীর্ষ আদালত থেকে জামিন পেলেন পার্থ। জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। ইডির নির্দেশের মতোই সিবিআই মামলাতেও একই শর্তে পার্থকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিং এর ডিভিশন বেঞ্চ। তবে এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না পার্থর, কারণ পার্থর বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা রয়েছে। আদালতের পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একেবারে কড়া পর্যবেক্ষণ। সিবিআইয়ের মামলায় সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি প্রথম থেকে উঠে আসে। তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো মতো অনুমতি দিচ্ছে না। দীর্ঘদিন জেলে রয়েছেন পার্থ, কিন্তু মামলার নিষ্পত্তি কোন অভিমুখ এখনো বোঝা যাচ্ছে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এক ব্যক্তিকে দীর্ঘদিন এভাবে জেলে আটকা রাখা সম্ভব নয়। এর আগে ঠিক একই কারণে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নিচু তলার কর্মী আধিকারিকরা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে, তারা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই পার্থ কেন জামিন পাবেন না, সেই বিষয়টি বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিং এর বেঞ্চে তুলে ধরা হয়। তার পরবর্তীতে শর্ত সাপেক্ষে পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকটি কড়া শর্ত দেওয়া হয়েছে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, তাকে নিয়মিত হাজিরা দিতে হবে, তিনি কোনোভাবেই এলাকা ছেড়ে পালাতে পারবেন না। তবে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে চাইছে তখন রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হচ্ছে না। সে প্রসঙ্গ এদিন আদালতে উঠে আসে। অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তদন্তে অনুমতি দিচ্ছে না রাজ্য, এমনই কিন্তু অভিযোগ। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন পার্থ। তবে এখনো তার জেল মুক্তি কিছুতেই যে সম্ভব নয়, সেটা কিন্তু সিবিআই নিশ্চিত করে দিল সুপ্রিম কোর্টে। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, একাধিক মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলাগুলিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে পার্থ চ্যাটার্জি। সিবিআই একের পর এক তথ্য প্রমাণ তুলে ধরলেন সুপ্রিম কোর্টে, সেগুলিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই রয়েছে, সেগুলি এখনো তদন্তের আওতায় রয়েছে। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ, এবার সিবিআইয়ের মামলায়। তাতে আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন তাতে বাকি মামলায় পার্থ জামিন পেতে
খুব একটা অসুবিধা হবে না। তবে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আমি মনে করি পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়া মোটেই উচিত নয়, কারণ ওরা একাধিক দুর্নীতিতে যুক্ত। একটা চাকরিতে দুর্নীতিতে একেবারে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তা তো নয়, ফলে একটাতে জামিন পেলেও বাকি অনেক মামলা রয়েছে। আমি ইডি সিবিআই এর কাছে আর্জি জানাবো আরো তৎপরতার সঙ্গে তদন্ত করুক। এই নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ, তার যে নানা রূপ, নানা রং, রহস্য, রোমাঞ্চের মতো যে সিরিজ বারবার সামনে এসেছে, টিভির পর্দায় সবাই দেখেছেন, কিন্তু বুঝেছে কজন সেটাই ব্যাপার। কোন মামলা, কোন ধারা, ইডি কটা মামলা করেছে, সিবিআই কটা মামলা করেছে, নানা রকম প্রশ্নের জালে জড়িয়ে পার্থ। কারণ আমরা প্রায় শুনি অমুক মামলায় তিনি জামিন পেলেন, কিন্তু তার জেল মুক্তি হচ্ছে না, কারণ তার বিরুদ্ধে আরো অমুক মামলা রয়েছে। আজকেও জানি না কোন মামলায় জামিন পেলেন আর কোন মামলায় জেলে থাকবে তিনি। কিন্তু এটা ঠিক, ইডি সিবিআই অকৃতকার্য। একজন তো অনির্দিষ্টকাল জেলে থাকতে পারেন না। অন্যদিকে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ঠিকই আছে, আদালত জামিনের নির্দেশ তো দেবেই, ট্রায়াল শুরু হয়নি, এর মানে তো এটা নয় যে বিচার হবে না। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতার নারকেলতলার পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21,90,00,000 টাকা উদ্ধার করে তদন্তকারীরা। অন্যদিকে বেলঘরিয়ার ক্লাব টাউন হাউস আবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট 27,90,00,000 টাকা উদ্ধার করে ইডি। পার্থ অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাদের। গত জানুয়ারি মাসে ইডির মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তার জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বিমত তৈরি করতে হয় তৃতীয় বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চও পার্থর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন। হাইকোর্টে অনেক জলঘোলার পর জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চ্যাটার্জি। সব পক্ষকে নোটিশ ইস্যু করে শীর্ষ আদালত। তবে আজ পার্থ চ্যাটার্জি অবশেষে পেলেন জামিন। তবে জামিন পেলেও কিন্তু শেষ রক্ষা হলো না পার্থ চ্যাটার্জির। শেষ মুহূর্তে কিন্তু খেলে দিল সিবিআই। উঠে গেল রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। পার্থ চ্যাটার্জির মামলায় রাজ্য তদন্তের অনুমতি দিচ্ছে না, তাই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তদন্ত করতে পারছে না সিবিআই। তার মধ্যে একের পর এক অভিযোগ, পার্থ চ্যাটার্জি বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলিতে জেলে থাকতে হচ্ছে পার্থকে। অর্থাৎ জামিন পেয়ে কিন্তু ফের চিটপটাং পার্থ। কি হতে চলেছে আগামী দিনে? বাকি মামলাগুলিতেও কি পার্থ জামিন পাবেন? সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে রাজ্যকে? তদন্তের সহযোগিতা করার, তদন্তের অনুমতির কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।